ধীরে ধীরে নিজের সেরা ফর্ম ফিরে পাচ্ছেন নেইমার। অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে আজ পুরো 90 মিনিট খেলেছে সে। সুযোগ তৈরি করেছে, শট নিয়েছে এবং দলকে বড় জয় এনে দিতে ভূমিকা রেখেছে। নেইমারের খেলা একটা স্পষ্ট পরিবর্তন দেখা গিয়েছে। টেকনিক্যাল দিক থেকে সে অনেক উন্নত হয়েছে, তবে শারীরিকভাবে তার আরও একটু উন্নতি দরকার। এই ছবিটি লক্ষ্য করুন। নেইমার আজ শুধু একজন স্ট্রাইকার হিসেবেই খেলেননি, তিনি পুরো মাঠে দাপিয়ে বেরিয়েছেন। নেইমার যখন বলেছেন তিনি বিশ্বকাপে যাবেন, তখন নেইমারকে আটকে রাখার সাধ্য কার? কদিন আগেই কার্লো আনচেলত্তি বলেছেন নেইমার যদি ধারাবাহিকতা ধরে রাখতে পারে তাহলে বিশ্বকাপে তার জায়গা প্রায় নিশ্চিত। ব্রাজিলের সাবেক লিজেন্ড রোমারিও, রবার্তো কার্লোস, রোনালদিনহো ছাড়াও ব্রাজিলের বর্তমান দলের গুরুত্বপূর্ণ সদস্য ভিনি, রাফিনহা সবার চাওয়া একটাই, নেইমার যেন বিশ্বকাপ দলে সুযোগ পায়। অবশেষে ব্রাজিলিয়ান ফুটবলের গলিতে গলিতে যে প্রশ্নটা ঘুরছিল সেটার উত্তর মিলল, আর উত্তরটা দিলেন স্বয়ং সেই মানুষটা যার হাতে এখন সেলেসাওদের বিশ্বকাপ ভাগ্যের চাবিকাঠি, কার্লো আনচেলত্তি। আনচেলত্তি সাম্প্রতিক এক সাক্ষাৎকারে যে কথা বলেছেন তা নেইমার ভক্তদের মনে নতুন করে আশার আলো জ্বালিয়েছে। কারণ কার্লো নিশ্চিত করলেন নেইমার বিশ্বকাপ দলে জায়গা নেওয়ার জন্য যে পথে হাঁটছেন সেটা একেবারেই সঠিক পথ। এখন শুধু দরকার নিজের ছন্দটা আরেকটু চকচকে করা, ফিটনেসের গ্রাফটা আরেকটু উপরে তোলা। আনচেলত্তির গলায় দৃঢ়তা, ও আবার পুরনো নেইমার হয়ে ফিরতে পারবে। আমি এই কথাটা বারবার বলেছি, আর আজ আমি আবার বলছি, আমি শুধু তাদেরকেই ডাকবো যারা শরীরের 100% প্রস্তুতি নিয়ে মাঠে নামবে। আর হাঁটুর সেই বাজে ইনজুরি কাটিয়ে নেইমার যেভাবে ঘুরে দাঁড়িয়েছেন, গোলও করছেন, সেটা দেখার মতো। কোচের এই কথাগুলো কিন্তু হালকাভাবে নেওয়ার নয়। আনচেলত্তি শুধু মুখে মিষ্টি কথা বলেন না, উনি নেইমারকে ঘিরে তার পুরো টেকনিক্যাল ব্লুপ্রিন্টটাও খুলে বলেছেন। এটাই সবচেয়ে বড় সুখবর। উনি পরিষ্কার জানিয়ে দিলেন সান্তোসের জার্সিতে নেইমার এখন যেভাবে খেলছে ঠিক সেই ভূমিকাতে তাকে জাতীয় দলে দেখা যাবে। মানে আনচেলত্তির চোখে নেইমার এখন শুধু বক্সের বাইরে থেকে ড্রিবল করা এক উইঙ্গার নন, উনি চান নেইমার হোক ব্রাজিলের আক্রমণের প্রাণ ভোমরা। নেইমারকে নিয়ে আনচেলত্তির দর্শন শুনলে চোখের সামনে একেবারে ছবি ভেসে ওঠে। তিনি বলেছেন নেইমার ব্রাজিলের ফুটবল ইতিহাসের অংশ, সে এখনো সেই ইতিহাস লিখে চলেছে। ওর মতো প্রতিভা খুব কম জন্মায়। আনচেলত্তি জানান সিবিএফ এবং তিনি নিজে এখন নেইমারের প্রতিটা মুভমেন্ট খুঁটিয়ে দেখছেন। হাতে সময় আছে আর মাত্র 2 মাস। এই 2 মাসে নেইমারকে প্রমাণ করতে হবে সে বিশ্বকাপের আগুনে ছাপ দেওয়ার জন্য প্রস্তুত। আর সবচেয়ে জমজমাট অংশটা হচ্ছে শেষের দিকে, যখন সাংবাদিক জানতে চাইলেন ঠিক কোথায় খেলাবেন নেইমারকে। আনচেলত্তির উত্তরটা শুনলে তাজা বাতাস ফুসফুসে ঢোকার মতো অনুভূতি হবে। উনি বললেন, আমি ওকে মাঠের একদম মাঝখানে দেখতে চাই, প্রতিপক্ষের গোলপোস্টের একদম নাগালের মধ্যে, আক্রমণ ভাগের একেবারে উপরের দিকে, যেভাবে ও সান্তোসে খেলছে। এই বাক্যটুকুই আসলে ভক্তদের জন্য বিশাল সুখবর, কারণ এর মানে দাঁড়াচ্ছে আনচেলত্তি নেইমারকে ফলস 9 হিসেবে ভাবছেন। সেই পজিশনটা যেখানে উইঙ্গার এবং স্ট্রাইকারের দূরত্ব ঘুচে যায়, যেখানে নেইমার বল পায়ে পেলে পুরো ডিফেন্সকে এলোমেলো করে দিতে পারে। এটা শুধু নেইমারের জন্য সুবিধাজনক নয়, এটা পুরো ব্রাজিল দলের জন্য একটা বড় সারপ্রাইজ হতে চলেছে।